হে গাইজ, আমি বিপাশা আর নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আরও একটি ব্লগ শেয়ার করতে। তো দিনটা ছিল আমার এক ননদের জন্মদিন, আর ও কিন্তু আমাকে 1 মাস আগে নেমন্তন্ন করেছে। এখানে সবথেকে বড় কথাটা এটাই যে আমাকে 1 মাস আগে নেমন্তন্ন করে বলেছে, বৌদি এইবার কিন্তু তোমাকে আসতে হবে। যেহেতু আগের বছর আমি আসতে পারিনি, তাই এইবার ওর কথা ছিল এইবার তোকে আসতেই হবে। আর তারপর কি, যেমন কথা তেমন কাজ, আমিও রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। আর ওদের বাড়ি কোথায় ছিল সেটা নয় পরে বলবো। তো চলো, রেডি হয়ে আমিও কিন্তু বেরিয়ে পড়েছি। আর আমি জানি না হঠাৎ আমি রাস্তার মধ্যে করে আমি কেন যেরকমভাবে একটা রিয়াক্ট দিলাম আমি নিজেও জানি না। আর 5 মিনিট হাঁটতে না হাঁটতে আমরা কিন্তু টোটো পেয়ে গেছিলাম, আর টোটো পেয়ে চলে গেছি হাবড়া স্টেশন। আর সত্যি কথা বলতে স্টেশনটা দেখে সত্যি খুবই খারাপ লেগেছিল। কিন্তু দেখো, কিছু উন্নতি করতে গেলে কিছু তো একটু খোয়াতে হবে না। তো সব কিছু বাদ দিয়ে আমি আবার চলে এসেছি। তো তারপর বিট্টু টিকিট কেটে নিল, আর টিকিট কেটে কিন্তু আমরা চলে গেছি ট্রেনে। আর ট্রেন কিন্তু প্রথমে থেকে ফাঁকাই ছিল, কিন্তু আস্তে আস্তে একটু ভিড় হচ্ছিল তখন। আর ওই ভিড়ের মধ্যেও কিন্তু মনে হয় একটুও কান্নাকাটি করেনি। ও নর্মাল যেমন প্রতিদিন থাকে, ঠিক আছে, সেরকমই ছিল। আর তারপর যত হকার, যত প্যাসেঞ্জার যারা ছিল সবাই ওর সাথে কথা বলছিল, আর সবার সাথে কথাও বলছিল, খেলছিল। আর এই খেলা করতে করতে আমরা কিন্তু স্টেশন থেকে নেমে পড়েছি। আর নেমে কিন্তু আমরা কিছুক্ষণ হেঁটে চলে এসেছি ভার্টিকালের বাড়ি। আর বাড়ি এসে দেখছি মোটামুটি সবই আয়োজন প্রায় শেষের মুখে। আর তারপরে কিন্তু আমরা বেশ আড্ডা মেরেছি ছাদের উপর, কিন্তু সেটার ভিডিও ক্লিপ আমার একদম নেই, আসলে নেই বললেও ভুল হবে, আসলে আমি করতেই ভুলে গেছি। তো যাই হোক, গল্প পেলে আমার আর কিছু লাগে না। আর তারপরে কিন্তু 10টা বেজে গেছিলো, আর তখন আমরা কেক কাটতে বসে গেছিলাম। আর এইখানে যে তোমরা এত বড় কেকটা দেখছো না, বিশ্বাস করো এই কেকের এক টুকরো কেউ খায়নি, একটা টুকরো কেউ খায়নি। সবাই কিন্তু এখানে মাখামাখি করেছে। আর এখানে যেই লোকজন ছিল একদম বাইরে কেউ ছিল না, সবাই কিন্তু আমাদের বাড়ির লোকজন। বাইরে সেরকম কাউকে বলা হয়নি, জাস্ট এটা একটা ঘরোয়া অনুষ্ঠান ছিল, ওর জন্য বাইরে কাউকেই বলা হয়নি। আর সবাই বাইরের লোক ছিল, খুব খুব মজা হয়েছে। আর এই মজার মধ্যে এই সবথেকে ঐতিহাসিক মুভমেন্ট, যেই সময় আমাদের কেকের হোলি খেলা স্টার্ট হয়েছিল। অ্যাকচুয়ালি এটা হোলি খেলা বলবো না কেক খেলা বলবো আমি জানি না, কিন্তু এটা এখান থেকে স্টার্ট হয়েছিল। আর তারপরে অবস্থা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে কার কেমন অবস্থা। আর এরপরেই কিন্তু বাড়ি আমার ছিল, তো আমার অবস্থাটা দেখার মতো ছিল না। আর তারপরে চলে গেছিলাম কিন্তু আমরা খেতে, আর খাবারটাও জাস্ট ওয়াও ছিল। আর এরপরে যেগুলো আমরা খেয়েছি বা আগে খেয়েছি সেগুলোর কিন্তু কোনো রকম ভিডিও ফুটেজ আমার নেওয়া হয়নি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম। আর তারপর আমরা খেয়ে দিয়ে দিয়েছিলাম একটা লম্বা ঘুম। অ্যাকচুয়ালি আমি ঘুম দিইনি, সবাই ঘুমাচ্ছিল আর আমি এডিট করছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে বলো। আর এখনকার পর্যন্ত টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।